ইতালির সরকারের নতুন ঘোষণা। ইতালি সরকার খুবই চিন্তিত শরণার্থী নিয়ে। ইতালিতে অনেক শরণার্থী হয়ে গেছে, তাই এর থেকে বাঁচার জন্য ইতালির পার্লামেন্টে একটা নতুন অধিবেশনে নতুন একটা প্রস্তাব রাখিছে। সেই প্রস্তাব পাশ হওয়ার পরে এখন ইতালিতে যারা অবৈধ আছেন বা অবৈধ হয়ে যাবেন ইতালিতে, তারা আমার ভিডিও শোনার পরে কেউ ইতালিতে অবৈধ হয়ে যাবেন না। আমরা যারা নন সেনজেন কান্ট্রিতে যাব তারা কখনো এই অবৈধ হয়ে ইটালিতে যাওয়ার চিন্তা করবেন না, কেননা ইটালিতে আপনারা যারা রোমানিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো বা বসনিয়া হয়ে যারা ইটালিতে ঢোকার চিন্তা করতেছেন, তারা অবশ্যই আমার ভিডিও শোনার পরে কেউ এই পথে পা বাড়াবেন না, কেননা ইটালি সরকার নতুন অধিবেশনে নতুন ঘোষণা দিছে, যারা অবৈধ শরণার্থী ইটালিতে আছে তাদের ইটালিতে রাখবে না। আর যারা বৈধ হয়ে ইটালিতে যাবেন তাদের জন্য নতুন ঘোষণা দিয়েছে, যারা বৈধ হয়ে ইটালিতে যাবেন, যেমন ওয়ার্ক পারমিট নিয়ে, এগ্রিকালচার ভিসা বা স্পন্সর ভিসা, যেটা নিয়েই যান না কেন আপনি ওই দেশের সরকারের কাছে আপনি বৈধতা পাবেন। বৈধ হওয়ার পরে আপনি যে কোম্পানিতে চাকরি করেন না কেন, আপনি কোনো সমস্যার মুখোমুখি হলে আপনি ওই দেশের পুলিশের কাছে আপনি যে কোনো জিনিস নিয়ে গেলে আপনাকে দ্রুত কাজ করে দেবে ওই দেশের সরকার। নতুন অধিবেশনে নতুন ঘোষণা দিয়েছে, যেমন আপনার যে কোনো কাগজপত্র করার জন্য আপনার পাসপোর্টের মেয়াদ নেয়, আপনার কাগজপত্রের ডেট এক্সপায়ার হয়ে গেছে, আপনার মালিক আপনাকে কাগজপত্র করে দিচ্ছে না, আপনাকে ফিঙ্গার দিতে পারতেছে না, কোনো সমস্যা হচ্ছে, আপনি ওই দেশের ভাষা বুঝতেছেন না, আপনাদের জন্য দোভাষীও সিলেক্ট করা আছে, আপনি ওই দেশের লয়ারের মাধ্যমে যে কোনো কাজ যে কোনোভাবে আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি যদি ইটালিতে অবৈধ হয়ে যান, তারপরে যদি ধরা পড়েন, বর্তমানে আপনার ইটালিতে রাখবে না, কেননা কোথায় রাখবে জানেন? এটা আপনাকে নিয়ে যাবে আলবেনিয়াতে। আলবেনিয়া সরকারের সাথে নতুন একটা চুক্তি হয়েছে, যারা অবৈধ হবে তাদের ওই দেশে থাকার জন্য আলাদা অস্থায়ী ক্যাম্প করে দিছে আপনার আলবেনিয়াতে। যারা অস্থায়ী ক্যাম্পে থাকবেন ইটালিতে, তাদের ওইখান থেকে ট্রান্সফার করে আলবেনিয়াতে নিয়ে যাবে। আলবেনিয়া সরকারের সাথে নতুন চুক্তি হয়েছে, যারা ইটালিতে যে সুযোগ সুবিধা পাচ্ছিলেন, ওইখানে মনে করেন আপনার পকেট খরচের টাকা, থাকা খাওয়া সব ফ্রি, আপনাকে কোনো কিছু হবে না অবৈধ হলে। এটাই সুযোগ ছিল, মূল বড় সুযোগ। কিন্তু সেই সুযোগটা আপনার ইটালি সরকার, ওই সুযোগটা আপনাকে আলবেনিয়া সরকারের কাছে দিয়ে দিছে। আলবেনিয়া সরকারকে অনেক ভর্তুকি দেবে ইটালির সরকার। তাই যে কোনো সমস্যার মুখোমুখি হলে আপনি যখন ইটালিতে যাবেন, যাওয়ার পরে অবৈধ হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে আপনাকে আলবেনিয়ায় পাঠিয়ে দিল। আলবেনিয়ায় যাওয়ার পরে আলবেনিয়ার ক্যাম্পে আপনাকে 6 মাস রাখবে। 6 মাস রাখার পরে আপনাকে প্রশ্ন করবে, আপনাকে কেন ইটালিতে আসছেন, কি সমস্যা আপনার দেশে, কি সমস্যা, আপনি কি কারণে ইটালিতে যেতে চাচ্ছেন বা ইটালিতে আসছেন। ইটালিতে আসার পরে ইটালি দেশের প্রতি আপনার কেমন মায়া আছে বা ইটালি থাকবেন কি না, আপনি ইটালিতে যাওয়ার পরে কোনো অকারেন্স করবেন কি না, ওই দেশের সরকারের সাথে আপনি কোনো ঝামেলায় যাবেন কি না, আপনি ওই দেশের মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করতে পারবেন কি না, এইগুলো আপনাকে 6 মাস যাচাই বাছাই করার পরে আপনি যেটা প্রশ্ন করবে, সেই প্রশ্ন উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন, তাহলে আপনাকে ইটালিতে আবার নিয়ে যাবে। ওই আলবেনিয়ার ক্যাম্পের থেকে আপনাকে আবার ইটালিতে পাঠিয়ে দেবে 6 মাস পরে আপনাকে, যদি আপনি প্রশ্ন উত্তর সঠিকভাবে দিতে পারেন। আর যদি আপনি সঠিকভাবে প্রশ্ন উত্তরগুলো দিতে পারলেন না, তখন আপনার কী করবে জানেন? আপনি মনে করেন পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ বা যে কোনো দেশের থেকে গেছেন, ওই দেশে আপনাকে আবার নতুন করে ব্যাক করে দেবে আপনাকে, কিন্তু আপনাকে ইটালিতে বা আলবেনিয়াতে রাখবে না। এই জন্য আপনি যদি চিন্তা করেন আমি অবৈধ ইটালিতে যাব, তাহলে কখনোই যাওয়ার চিন্তা করবেন না, কেননা আপনি যদি 6 মাসের ভিতর আপনি প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে না পারেন বা ক্যাম্পে গেলেন, যাওয়ার পর সঠিকভাবে কিছু না কিছু আপনি পারলেন না, তখন আপনি কি করবেন? আপনি মনে করেন 10 লাখ বা 12 লাখ বা 15 লাখ দিয়ে আপনি ইটালিতে যাচ্ছেন মাফিয়ার মাধ্যমে, যখন ধরা পড়বেন তখন আপনাকে মাফিয়াকে দিয়ে আপনাকে ছাড়াইতে হবে। যদি কোনো মাফিয়ার মাধ্যমে ধরা পড়ে যান অন্য কোথাও জায়গায়, আপনার পরিবারের কাছ থেকে আপনাকে আবার টাকা দিয়ে ছাড়াই আবার নতুন করে গেম দিয়ে হবে। গেম দিয়ে আপনি ইটালিতে যখন চলে গেলেন, যাওয়ার পরে কি হলো, আপনি ওখানেতে ইটালিতে থাকতে পারলেন। আগে যে সুযোগ সুবিধা ইটালিতে দিছিল, এখন সে সুযোগ সুবিধা তো নাই, এখন যাই আপনার ওইখানে লাভ নাই। এই জন্য আপনি বৈধ হয়ে ইটালিতে যান। অবৈধ ইটালিতে গেলে আপনার খুবই প্রবলেমের মুখোমুখি হবেন, আপনি অনেক কিছু ফেস করতে হবে আপনার, এই জন্য আপনি এগুলো পারবেন না। এই জন্য আপনি ইটালিতে যাওয়ার আগে অবশ্যই চিন্তা করেন আমি অবৈধ হয়ে যাব না বৈধ হয়ে ইটালিতে যাব। আরও একটা নতুন ঘোষণা দিয়েছে ইটালির সরকার, যারা বৈধ হয়ে ইটালিতে যাচ্ছেন তাদের 1 মাসের ভিতরে বা 6 মাসের ভিতরে আপনাকে 2 বছরের কাগজ করে দেবে। 2 বছরের কাগজ যদি শেষ হয়ে যায়, তারপর আপনাকে 5 বছরের কাগজ দেবে। 5 বছরের কাগজ যদি আপনি সঠিকভাবে সব কিছু করতে পারেন, এর ভিতরে আপনি দেশে আসতে পারবেন। দেশে এসে আপনি আবার যাইতে পারতেছেন এই 5 বছরের ভিতরে। 5 বছরের পরে আপনাকে আবারও 5 বছরের কাগজ করে দেবে। 5 বছরের কাগজ করে দেওয়ার পরে টোটাল আপনাকে ওই দেশে 12 বছর থাকার পরে আপনাকে আবার যদি ওই দেশের ভাষাটা আপনি লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করতে পারেন,
আর ওই দেশের যে একাডেমিগুলো আছে, একাডেমির থেকে যদি আপনি সার্টিফিকেট নিতে পারেন, লেভেল 1 লেভেল 2 সার্টিফিকেট নিতে পারেন, এই কাগজপাতি আর যে আপনাকে যে আপনি যে কোনো অকারেন্স করছেন কি না, আপনার পুলিশের কাছে কিন্তু আপনার ডাটাবেস থাকে। ওই ডাটাবেস চাপ দিলে আপনার যেখানে যে আপনি 10 বছর রয়েছেন, 10 বছরে আপনার বায়োডাটা কিন্তু পুলিশের কাছে চলে যাবে। যখন আপনি যদি ওই দেশে ফ্রেশ হন বা কোনো মামলা করেননি, আপনি সুন্দরভাবে ওই দেশে রয়েছেন, ওই দেশের কালচারের সাথে মিশে গেছেন, ভাষাও পারেন, আপনার ভাষার যে সার্টিফিকেট আছে আর আপনার যে কাগজপাতিগুলো আছে, যে ম্যান পাওয়ার কার্ড যেগুলো আছে, সবগুলো নিয়ে আপনাকে ওই দেশের পুলিশের কাছে আপনার যাইতে হবে। যাওয়ার পরে আপনাকে যদি পুলিশে আপনাকে দেখে এই যে সব কিছুই মেনটেন করে চলেছে, আমরা যে কথাগুলো বলছিলাম সবগুলো কমপ্লিট করছে, তখন আপনাকে ওই দেশের পাসপোর্ট আপনাকে অনুমোদন দেবে। আপনি ওই দেশে থাকবেন কি থাকবেন না, ওই দেশে স্থায়ীভাবে বসবাস করবেন না ওই দেশে স্থায়ীভাবে আপনি বাংলাদেশে বা যে কোনো দেশের নাগরিক আপনি ওই দেশে চলে যাবেন। যদি সে বলে না আমি ওই দেশে ইটালিতে থাকবো, তখনই আপনাকে ওই দেশের পাসপোর্ট আপনাকে দিবে, তার আগে দিবে না। আপনাকে সর্বনিম্ন আপনার ওই দেশে 12 বছর থাকতে হবে, 12 বছর থাকার পর আপনাকে ইটালির পাসপোর্ট দিবে।